गुड मर्निंग फ्रम सुंदरबन। आज के सुंदरबने आमार तृतीय दिन, तृतीय और शेष दिन बोलते पारो। रूम থেকে অলরেডি চেক আউট করে নিয়েছি। তো অলরেডি দুটো ভিডিও তো ছেড়েছি, দুদিনের 2 আর 3 দিনের 2 দিনের ভিডিও তো অলরেডি ছেড়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। আজকে শেষ দিন, আজকে আমরা লোকনাথ মন্দির দর্শন করব, আর তার সাথে সাথে কিন্তু আজকে হবে ইলিশ উৎসবের মেন ইলিশ বিরিয়ানি। তো ফোটাফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে কিন্তু ফটাফট করে বেরিয়ে পড়েছি, রুম থেকে চেক আউট করেছি। কারণ এখান থেকে লঞ্চ বোট থেকে লঞ্চ ধরবো, আর লঞ্চ করে এবারে ফেরা পাখিরালয় ফেরিঘাট, লঞ্চ ঘাট বলতে পারো এটা। এখান থেকে আমাদের ভেসেলে আবার উঠবো ভেসেল ঘাট থেকে। আর এই হচ্ছে আমাদের সুন্দরবন, সুন্দরবন, দারুণ। তো আমরা এখানে ওয়েদার কিন্তু খুব সুন্দর পেয়েছি, আর ঘোরাফেরা তো দুদিনে খুব সুন্দর হলাম, তার সাথে সাথে কিন্তু খাওয়া। আর হ্যাঁ, আমি কিন্তু এসেছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, বেশ দারুণ অভিজ্ঞতা এখান থেকে নিয়ে ফিরছি কিন্তু কলকাতার উদ্দেশ্যে। আমি তো প্রথমবার এসেছিলাম সুন্দরবনে, এবারে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। খাওয়া দাওয়া দারুণ, খুব ভালো, মানে হোটেল থাকা খাওয়া সমস্ত আমার দারুণ লেগেছে। ফোন নাম্বার ডেস্টিনেশনে দিয়ে রাখলাম, অবশ্যই যোগাযোগ করে আসতে পারো। আর বর্ষাকালে কিন্তু সুন্দরবন দারুণ লাগে, দারুণ। তো এই যে আমাদের ফেসিলিটি কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে এদিকে ওয়েদার খুব সুন্দর। আর খাওয়া দাওয়ার কথাও যদি বলি, ব্রেকফাস্ট থেকে স্টার্ট হবে। চা অলরেডি রুমে দিয়ে দিয়েছিল, রুমের ফটো তো রুমের ভিডিও তো আমি অলরেডি আগে ছেড়েছি, তোমরা আশা করে দেখে নিয়েছো। আর ব্রেকফাস্ট থেকে স্টার্ট হবে আমাদের খাওয়া। চলো, ছাড়তে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, ব্রেকফাস্টও মোটামুটি কমপ্লিট। তো পাখিরালয় থেকে কিন্তু আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আর আজকে কিন্তু আমরা লোকনাথ মন্দির ঘুরবো, আর তার সাথে সাথে খাওয়া দাওয়া তো রয়েছে, আর স্পেশাল কিন্তু আজকে ইলিশ বিরিয়ানি। তো যেতে কিন্তু আমরা মোটামুটি ধরো ওই 3টে 3:30 মধ্যে ঢোকার কথা। তারপর ওখান থেকে আবার ক্যানিং থেকে যে যার বাড়ি। তো চলো দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। আর ওয়েদার কিন্তু দারুণ হয়ে গেছে, জাস্ট বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল, আর ওয়েদারটা জাস্ট দেখো, দারুণ। তো ব্রেকফাস্ট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকে খেয়ে নিচ্ছে, আমারই খাওয়া বাকি রয়েছে, কারণ হয়তো ভিডিও করতে সময় বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক। আর ব্রেকফাস্টে কিন্তু আছে নান, আর আলু তরকারি থাকে, আর একটা করে মিষ্টি, চলো, আর ডিম রয়েছে। চলো দেখা যাক, ব্রেকফাস্টটা করে নিয়ে এবারে। আমার ওয়েদারটা খুব দারুণ লাগছে, দারুণ। হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, এরকম মাটি থেকে ওপরে কিন্তু সব শিকড়গুলো উঠে আছে, আর সব কিন্তু এখন ভাটা আছে, জোয়ার হলে কিন্তু পুরো জল উঠে যায় ওপরে। আর দেখতে পাচ্ছি সব ঘেরানো, বাঘ টাঘ তো থাকেই, বাঘের জায়গা তো বাঘ তো থাকবেই। তো ব্রেকফাস্ট করার আগে একটা চা নিয়ে নিলাম, ব্রেকফাস্টটা করতেই হবে, বাট এই ওয়েদারে চা কিন্তু জমে যায়। এখন আছি লঞ্চে ডেকে, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ডালপুরি তরকারি আর ডিম আছে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তো সবাই একটা উদাহরণ দিই আমাদের, সেটা হচ্ছে আমি তো অনেক কথা বোটে আছি, আমরা তো সবাই জিওর সিম ইউজ করছি। জিও কিন্তু আমাদের একটা জিনিস শিখিয়েছে, জিও বলে কিন্তু আনলিমিটেড, প্যাকে আনলিমিটেড, কিন্তু আমাদের দেয় কিন্তু 1 GB 1.5 GB 2 GB। তো আমরা যেটা রিচার্জ করি তেমন অনুযায়ী দেয়। তোমরা যেমন ডাটা ইউজ করো তেমনই কিন্তু সেম বলছি, তোমরা 2টো থেকে 3টেই পাবে, কিন্তু এর থেকে বেশি পাবে না, মানে এটা আশা করবে না একটা ব্রেকফাস্টে খাবারে। এবার যদি বলো যে লুচি আবার 4টে 5টা 6টা, ওটা হয় না, সব জায়গাতে কিন্তু লিমিটেড, তো লিমিটেডের পরে কিন্তু হয় না। তো আমার যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, চলো এই এত সুন্দর একটা ওয়েদার, তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাবে। বৃষ্টিটা থেমে গেল, ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। তো আমাদের সামনে চলে এসেছে কিন্তু লোকনাথ মন্দিরটা খুবই জাগ্রত। আর সে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট কথা দেবে, এরকম লোকনাথ মন্দিরটা অবশ্যই যে ওয়েদার দারুণ হয়ে গেছে।
যদি আছে ঘোরার কথা বলি, শুধুমাত্র কিন্তু এই লোকনাথ মন্দিরটাই আছে। আর স্পেশাল খাওয়া দাওয়া তো বললাম তোমাদের আগে, ইলিশ আছে, ইলিশ বিরিয়ানি, সেটা দেখা যাক। ওটা তো কোনোদিন ট্রাই করা হয়নি। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো খেয়েছি, দেখা যাক কেমন খেতে। খাওয়া দাওয়া বেশ ভালো, ব্রেকফাস্টটা আবার হালকা হালকা মধ্যে ভালোই হয়েছে। তো আমরা চলে আসলাম কিন্তু লোকনাথ বাবা মন্দিরে। আর এই মন্দিরটা অনেক পুরনো। আর এখানে বোটগুলো সব দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। বালি দ্বীপ, আলাদা একটা বালি দ্বীপ। এই আমাদের একটা বোট, এক্সপ্লোর ইন্ডিয়া আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আমাদের কিন্তু আজকে দুটো বোট। চলে আসলাম কিন্তু আমরা সেই লোকনাথ বাবা মন্দিরে। আর এখান থেকে মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হবে। চলো। তো গ্রামের এই মেট্রো পথে যেতে কিন্তু দারুণ লাগছে। আর পিছনে রাস্তাটা দেখো, খুব সুন্দর। আর ওই হচ্ছে পিছনে, ওই হচ্ছে দেখা যাচ্ছে লোকনাথ বাবা মন্দির। জায়গাটা খুবই সুন্দর, দারুণ। এটা তো একটা দ্বীপ, একটা আইল্যান্ড ছোট্ট, তার মধ্যে কিন্তু এই মন্দিরটা দারুণ। আর এই যে আমাদের সবাই কিন্তু ঘুরে চলে আসছে। চলো আমরা একটু যাবো, এই সামনেই আছে মন্দির। আজ এই লোকেশনটা বলি, তা কেমন, কত সুন্দর লোকেশনটা, দারুণ। আর আমি ঘন্টার আবার শুনতে পাচ্ছি লোকনাথ বাবা মন্দিরের। আমাদের চলো আসতে। তো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। চলো সামনেটা যাই। কোথায় পাখি আছে? বন্ধ ওদিকে। এত বেশি হচ্ছে, তবে কিন্তু গরম কমছে না, ভালোই গরম। তবে মন্দিরটা বেশ ভালো ঘুরলাম, জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো এবারে বোটে উঠে যাক। এই বোট এসে গেছে আমাদের। আজকে আমাদের কিন্তু দুটো বোট, এমবি শৈলবালা আর এমবি তাজ। তো বেরিয়ে পড়লাম আমরা লোকনাথ মন্দির থেকে। প্লাস এবারে আমাদের উদ্দেশ্য একেবারে ক্যানিং। চলো বেরানো যাক। ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, পরিবেশটা বেশ সুন্দর লাগে। এদিকটা কিন্তু আবার রোদু, আর সামনের দিকটা কিন্তু আবার অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আবার নামবে। ওই সাইডে মনে হচ্ছে হচ্ছে, যাই হোক ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি, কিন্তু কাটছে এখন। হ্যাঁ কি বলছো?
আর খাওয়া দাওয়ার রেডি, সব স্টার্ট হবে এবারে। চলো। আরে ঘন্টা বোর্ডটা আমরা তো দাঁড়িয়ে আছে, তো তোমাদের জন্য একটু দাঁড়িয়ে আছে। কোথায় আমাদের একটা তো ঘড়িটা এখন 2:43, তোমরা যা দেখতে পাচ্ছ না টাইমিং। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা কিন্তু ঘাটের কাছাকাছি চলেছি, মানে সোনাখালি ঘাটের কাছাকাছি এসে গেছি। বেশিক্ষণ লাগেনি, ওই কতক্ষণ লাগলো 8টা বাজে, মানে বুঝতেই পারছো আমরা তো বেরিয়েছি মোটামুটি ওই 10টা সাড়ে 10টা নাগাদ। আর লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি। ইলিশ বিরিয়ানি কিন্তু দিয়ে দিয়েছে, মানে স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া। তো দেখা যাক ইলিশ বিরিয়ানিটা কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছি, দেখা যাক ইলিশ বিরিয়ানিটা কেমন। আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট ধরো আর আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো সোনাখালি। তারপর ওখান থেকে ক্যানিং থেকে পৌঁছে যাবো বাড়ি। তো এই হচ্ছে আমাদের দুটো বোট একসাথে হয়ে গেছে। চলো ভেতরটা তোমাদের একবার দেখাই কেমন ভেতরটা। ভেতরটা কিন্তু বসার জায়গা জাম্বার আছে, টাম্বার রয়েছে বেশ। এখানে 1, 2, 3, 4, 5, 6টা কিন্তু বেড রয়েছে। আর সোজা কিন্তু রান্না করার জায়গা, আর ওয়াশরুমও কিন্তু আছে, পিছনের ওয়াশরুমও আছে, বেশ সুন্দর। কিন্তু ওই পাশে বোটটাও তো কিন্তু সেমভাবে। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ঠিকই আছে। তো এবারে দায়িত্ব নিলাম একটু বোটটা চালানোর। অনেকক্ষণ ধরে তো শুধু যাত্রী হয়ে থাকলে তো হবে না, বোটটাও চালাতে হবে। তো চলো এগিয়ে যাই। আর প্রায় সোনাখালি কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা, বেশি দূর আর বাকি নেই। ওই মোটামুটি আধা ঘন্টা হয়তো লাগবে। আর রুদ্র আছে, খাওয়া দাওয়াটাও করতে হবে। ইলিশ বিরিয়ানি আছে কিন্তু আজকে, এত ইলিশ বিরিয়ানি। চলো বেরানো যাক। তো এই লাঞ্চে বসে বললাম, আমাদের এই ইলিশ বিরিয়ানি কিন্তু সার্ভ হচ্ছে। চলো ইলিশ বিরিয়ানি আর আজকে খাওয়া হবে স্যালাড দিয়ে। আর এই ইলিশ বিরিয়ানির সাথে কিন্তু মাংসও আছে। চলো খাওয়া যাক, স্টার্ট করি। আমাদের তো বেশ পৌঁছেই গেছি সোনাখালি প্রায়। কিন্তু সোনাখালি ঘাটে যেখান থেকে উঠেছিলাম লঞ্চে, আর দুটো বোটই আমাদের চলে এসেছে। তো ঘড়িতে 3:55, আর উঠে বললাম অটোতে। এবারে ক্যানিং স্টেশন থেকে এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নিলাম। চলো যাওয়া যাক ক্যানিংয়ে। সুন্দরবন ট্যুরটা বেশ সুন্দরভাবেই ঘুরলাম, যা শেষ ভালো তা সব ভালো। চলো ক্যানিং গিয়ে তো ক্যানিং স্টেশনেই কথা হচ্ছে। তো যেখান থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম চলে আসলাম ক্যানিং স্টেশনে। তো ঘড়িটা এখন বাজে 4:30। তো বেশ ভালোই কিন্তু এনজয় করলাম একটা দিন। তো ভালোই কিন্তু এনজয় করলাম। 2 রাত 3 দিনের সুন্দরবন কিন্তু দারুণ কাটলো। তো আরও এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কিন্তু বেশ ভালোই ঘুরলাম। তো তোমরা ডেস্টিনেশনে আমাদের থাকলে যোগাযোগ করতে পারো। ওনারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু ট্যুর করে থাকে। তো আশা করছি ভিডিওটা ভালো হলো। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানো। দেখা হচ্ছে কোথাও নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।